এবার দেখো, এবার দেখো বর আসছে, সবাই ব্যান্ড পার্টি বাজছে, এবার বর আসবে। চলো উঁচু করে দিই। বন্ধুরা, প্রতিমার বিয়েতে দেখো বর এসেছে আর সবাই খুব আনন্দ করছে। তো গান হচ্ছিল বলে এই জায়গাটা দিয়ে কেটে দিলাম, আমরা মিউট করে দিলাম। আমার ভাইজি দেখো কি সুন্দর ইসে করলো, ধারাভাষ্য দিল, ভয়েস দিল। তো বর এসে, বরকে তো আটকানো হয়েছে গেটে, ওকে 10,001 টাকা চেয়েছে, সব শালিরা মিলে আর শ্যালকের বউয়েরা মিলে, আর অবশ্যই কনের বান্ধবীরা। তো এইখানে তো খুব নাচ গান হয়েছে, অনেকক্ষণ বর ছিল, মানে আটকানো ছিল। তো তারপরে হ্যাঁ, ওই যে ওখানে ভীষণ নাচ গান হচ্ছে, আমি যতটা পারছি সামনের দিকে এগোচ্ছি, নাহলে তোমরা নাচ গানগুলো দেখতে পাবে না। মেয়েরা, এই পাড়ার বউরা, মানে কনের বৌদিরা, তারপরে সবাই যে নাচ গান করেছে, খুব বান্ধবীরা, ওর দিদিরা, বোনেরা। তো দেখো খুব সুন্দর হয়েছে, আর খুবই আনন্দ পেয়েছে বরপক্ষ, খুবই মানে দৌড়াদৌড়ি করছিল, মানে যেটা করে আর কি, যেটা করলে আনন্দ হয় সেরকমই হচ্ছিল ব্যাপারটা। খুব সুন্দর সুন্দর গানে নেচেছে, খুব নেচেছে, মানে সব হিট হিট গানে নেচেছে, খুব হিট হিট গানে নেচেছে, জানো তো। আর তোমরা জানোই বিয়ে পারপাসে কী কী গান আছে বিয়ে টপিকের জন্য। আর খুব কিন্তু মানে লগ্ন এসে যাচ্ছিল, তো তো এর জন্য ভেতর থেকে ঠাকুরমশাই বারবার ডাকছেন, তাড়াতাড়ি আনো বরকে, কারণ অনেক নিয়ম আছে। আর কিন্তু ছেলেপেলে তো আনন্দ করবেই না। এই দেখো বর পক্ষও ছাড়ছে না, ওদেরও খুব আনন্দ হচ্ছিল, ওরাও কিন্তু কেউ নেতানো না, সবারই খুব আনন্দ হচ্ছিল, ওরাও সমান তালে দৌড়াদৌড়ি করছিল ইচ্ছা করে, যাতে আমাদের পাত্রীপক্ষরা, কনে পক্ষরা আরও বেশি ওই করে, হুলস্থুল মানে খুব হচ্ছিল। আর ক্যামেরাম্যান তো মা গো, আনন্দে ও পারলে মানে যুক্ত হয়ে যায়, এমন অবস্থা ক্যামেরা ফেলে। তো এই যে দেখো বর বরণ করতে যাচ্ছে, পাত্রীর কাকিমা, পিসি, এরা দেখো লক্ষ্মীদি, রিন্টুদি, তারপরে দোলা, এই যে কনের মা, এই যে সবুজ শাড়ি পরা কনের মার, যেমন সবুজ শাড়ি ঠিক সে সেম শাড়ি আমার বাড়িতে আছে, ঢাকাই জামদানি। এই যে আমি একটু পিছন করলাম, নাহলে বুঝতে পারবে না যে আমি রয়েছি কি না। আর তার আগে দেখো আমার ভাইজি, এক ভাইজি দেখো চুলটাকে কেমন করে দিয়েছে, আমার চুল তো অন্যরকম বাঁধা ছিল, খুলে ও ডিজাইন করতে গিয়ে অমনি বর এসে গেছে, চলো চলো করে দৌড় মেরেছে আমার মোবাইল নিয়ে। তারপর আমিও পিছন পিছন গেছি, ওর মা বলছে ওরে বাবারে মোবাইল নিয়ে গেল, ও ফেলে টেলে দেবে। তারপর মোটর বাইক সরাতে পারছে না, দেখো কি অবস্থা, এত ভিড় হয়ে গেছে, মোটর বাইক কোথায় সরাবে বুঝতে পারছে না, বাড়ির সামনে রাখা ছিল, মানে এইখান, ওই দেখো স্কুল, এটা কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল, সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল, প্লাস এই স্কুলের মধ্যে মেয়েদের হাই স্কুল, তবে ছাত্রীর সংখ্যা খুবই কম, টিচারের সংখ্যাই বোধহয় বেশি নাকি জানি না, খুবই কম ছাত্রীর সংখ্যা, এককালে বিশাল ছিল। ঠিক 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 ঠিক, এটাই কিন্তু আমাদের এখানে সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে, জানো তো বাচ্চাদের। দেখো খুব নাচ গান হচ্ছে, আর ভেতর থেকে বারবার বলা হচ্ছে যে সেকে পাঠাও পাঠাও, বরকে পাঠাও তাড়াতাড়ি, অনুষ্ঠানটা মানে বর আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, অনেক দূর থেকে এসছে তো। এই দেখো সায়ন টায়ন সব রয়েছে, অয়ন সায়ন, আমার পাড়ার সব। ওই দেখো আমার বাড়ি কিন্তু ওইখানে, ওই যে সবুজ আলোটা দেখলে ওইখানে আমার বাড়ি।
বললাম না আমার বাড়ির এই মুখ আর ও মুখ, ওই যে লাস্টের দিকে যে সবুজ আলোটা একটু একটু দেখা যাচ্ছে ওখানে কিন্তু আমার বাড়ি, ওখানেও গাড়ি রেখেছে ওরা। তারপরে বলা বলা হয়েছে শিগগিরই ছাড়ো বরকে, বরকে শিগগিরই না ছাড়লে আমাদের মেয়ের দেরি হয়ে যাচ্ছে না, সে বিয়ে শেষ হতে 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 কতক্ষণ হয়ে যাবে না, দেখতে হবে না, মেয়েটারও তো কষ্ট হচ্ছে, না খেয়ে বসে আছে। তারপরে বললো যে ঠিক আছে বা ইয়েটা শুরু হোক, আমরা দিয়ে দেবো টাকা, যা মুখ চাই দিয়ে দেবো টাকা। সে কি হাসাহাসি এই নিয়ে। আসলে কি বউয়ের বৌদি, দিদি, বান্ধবী, পাড়াতুতো হোক কি আত্মীয়তুতো হোক, সবাইকে তো খুশি করতেই হবে, এটা তো একবারই হয় না বিয়েটা। হ্যাঁ, তবে বর খুব সরস, সবাইকেই বলেছে দেব দেব, কিন্তু খুব লেট হয়ে গেছিলো তো, বিয়েটাতেও তো বসতে হবে। হ্যাঁ, আর পাত্রীর বাবা কাকা, বিশেষ করে কাকারা বলছে তাড়াতাড়ি ছাড়ো, কারণ তাদের দেখো দায়িত্বের কাজ, একটা অনুষ্ঠান বিয়ের নামক একটা এরকম ধর্মাচারটাকে তো তাড়াতাড়ি সুন্দরভাবে কমপ্লিট করতে হবে না। হ্যাঁ, ছেলে মেয়েরা যেমন এখানে নাচছে টাচ্ছে, এরা এক ধরনের আনন্দ করছে, কিন্তু যাদের দায়িত্ব আছে, এই যে দোলা গেল কালো শাড়ি পরে, যাদের দায়িত্ব অন্যরকম দায়িত্ব, মানে একটা বিয়ে তুলে দেওয়া, এই দায়িত্বটা তাদের তো একটা টেনশন কাজ করছে না যতক্ষণ না বিয়েটা, এই যে পাত্রীর মা শুভ শাড়ি পরা বৌদি, হ্যাঁ আমার বৌদি, তো সেটার একটা টেনশন কাজ করে না, বুঝতেই পারছি, এই জন্য সবাই চায় যে অনুষ্ঠানটা আগে হয়ে নিক, মানে বিয়েটা হয়ে নিক, এবার তোরা যা এনজয় টেনজয় করো, তাই না? কিন্তু এটা আমাদের মধ্যে একটা আছেই মানুষের নিয়ম যে দরজা আটকাবে, গেট আটকাবে, হ্যাঁ এই আর কি, বুঝতেই পারছো। এই দেখো তেরে ঘর আয়া, ওই গানটা হচ্ছে আয়া তুঝকো লেনে, তারপর চোখ তুলে দেখো না কি এসেছে, সব বিয়ের গান হচ্ছে, যতই করো বাহানা, সব সব হচ্ছিল। খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে, আমার বাড়ির কাছে, বুঝতেই পারছো, আর আমি কাছে পিঠের আনন্দগুলি খুব ভালোই বাসি, ভীষণ ভালোবাসি। এই যে বর এবার ঢুকছে, কিচ্ছু করার নেই, সব হাত তুলে, মানে আসলে বাড়ির গার্জিয়ানদের তো একটা চিন্তাই রয়ে গেছে না, বিয়ের অনুষ্ঠানটা তাড়াতাড়ি করে সারতে হবে, অনেক দেরি হয়ে গেছে, বিয়ের অনুষ্ঠানটার পরে পরে এবার তোমরা যত ইচ্ছা আনন্দ করো, খুব আনন্দ হয়েছে।